প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় 2.1 অনুপাত ও সমানুপাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে 2.1-এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলি বুঝেছো এবং বাসায় করেছো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 লাভ ক্ষতি নিয়ে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো লাভ ক্ষতি কি তা ব্যাখ্যা করতে পারবে, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি তা ব্যাখ্যা করতে পারবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, কর, ভ্যাট, কমিশন ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবে। আমি যদি শিক্ষার্থীদের বলি যে ক্রয় মূল্য কি, আশা করি সবাই বলতে পারবে। তাহলে তারপরও আমি ক্রয় মূল্য কি সেটা বলে দিচ্ছি। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। বিক্রয় মূল্য, কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ভ্যাট কি, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে ভ্যাট বলে। লাভ, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। আবার বলছি, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্ষতি, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। সংক্ষেপে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন সরাসরি আমি তোমাদের 2.2 অনুশীলনীতে চলে যাচ্ছি এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা সেগুলি খুব সহজে বুঝতে পারবে। তাহলে দেখো, অনুশীলনী 2.2-1 নম্বর। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? তাহলে দেখো, প্রতি মিটার মানে কি? প্রতি মিটার মানে 1 মিটার। 1 মিটার কাপড়ের দাম কত? 1 মিটার কাপড়ের মূল্য 200 টাকা। আমরা 1 নাম্বার সরাসরি করে দিচ্ছি। দেখো, প্রতি মিটার মানে 1 মিটার। 1 মিটার কাপড়ের কিনা দর মানে কিনে মানে ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। প্রতি মিটার মানে কয় মিটার কিনছে? এভাবে 5 মিটার কাপড় কিনে। তাহলে 1 মিটার, সুতরাং 5 মিটার কাপড়ের দাম কি হবে? বেশি হবে। 200 গুণ 5 টাকা সমান 2 5 10, 1000 টাকা। প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করছে। আবার সবাই প্রশ্ন পড়ো। আবার 1 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেখো দেওয়া আছে 225 টাকা। সুতরাং 5 মিটার যখন বিক্রি করবে তখনও কিন্তু 5 মিটার হিসাবে বিক্রয় করবে। তাহলে 225 গুণ 5 টাকা। ক্যালকুলেটরে তোমরা গুণ করো, আশা করি সবাই পারবে। সিম্পল গুণ 1125 টাকা। এখন দেখো, আমাদের ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? সম্ভবত দেখো, ক্রয় মূল্য হইল 1000 টাকা আর বিক্রয় মূল্য 1125 টাকা। তাহলে কোনটা বেশি? বিক্রয় মূল্য বেশি। তাহলে কি হয়েছে? কত লাভ হয়েছে? সুতরাং লাভ হয় লাভ হয় 1125 বিয়োগ 1000 টাকা বিয়োগ করো 125 টাকা।
আশা করি সবাই বুঝেছো। খুব সহজ অঙ্ক, একটু চেষ্টা করলেই সবাই বুঝতে পারবে এবং সবাই পারবে। আমি 2 নম্বর প্রশ্ন করছি। আমাদের 1 নম্বর হয়ে গেছে যে কত টাকা বিক্রয় করলে কত লাভ হয়েছে, তাহলে লাভ হয় 125 টাকা। 2 নম্বর, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। তো সবাই জানো হালি, ডজন এ সম্পর্কে সবাই কম বেশি অবগত। আমি মুছে দিচ্ছি বোর্ড। হালি মানে 4টা আর ডজন মানে 12টা। 1 ডজনে কয়টা? 12টা। আর 1 হালিতে 4টা। প্রতি হালি, তাহলে প্রতি হালি কি 4টা আর 1 ডজন সমান 12টি। তাহলে 1 ডজন সমান 12টি, 5 ডজন সমান 60টি। 2 নাম্বার দেখো, 1 ডজন সমান 12টি, সুতরাং 5 ডজন সমান 12 গুণ 5 টি সমান 60টি। 5 12 60টি। যেটা সবাই পারো, সবাই বুঝো। প্রতি হালি বা 4টি, প্রতি হালি মানে কি 4টি। প্রতি হালি বা প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। প্রতি হালি 60 টাকা। 60 টাকা। সুতরাং একটি কমলার ক্রয় মূল্য 60/4 টাকা। আর কয়টা কমলা? 60টি। 60টি কমলার ক্রয় মূল্য 60 গুণ 60, নিচে 4, কাটাকাটি করো। 4 15, 60, 6 15, 90, 900 টাকা। আশা করি প্রথম ধাপ বুঝেছ। আবার প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য দেওয়া আছে, দেখো। আমরা এখন প্রথমটুক মুছে দিই। 4টি কমলার দেখো প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য কত? 50 টাকা। তোমরা কিন্তু এইভাবে করবে না। তাহলে একটির দাম কত? 50/4 টাকা। আর 60টির দাম কত? 50 গুণ 60, এত, কাটাকাটি করো। 4 15 60, 5 15 75, 750 টাকা। তাহলে দেখো 5 ডজন কলা, 5 ডজন কমলার ক্রয় মূল্য কত? 900 টাকা। বিক্রয় মূল্য কত? 750 টাকা। তাহলে আমরা কিনেছি কত টাকা দিয়ে? 900 টাকা দিয়ে, আর বিক্রি করতেছি 750 টাকা। তাহলে অবশ্যই কি হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সমান ক্ষতি হয় 900 বিয়োগ 750 টাকা। বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে, তোমরা বিয়োগ করে ফেলো চট করে। তাহলে এখানে যদি আমার শুধু 150 টাকা হয়, তাহলে কত টাকা ক্ষতি হয়? 150 টাকা ক্ষতি হয়েছে। এটি আমাদের উত্তর, যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে
5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? তাহলে 1 ডজন 12টি মানে 5 ডজন 60টি, তাহলে 60টির হিসাবই কিনছে এবং 60টি হিসাবে বিক্রি করলে আমরা যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়েছি, আমরা কিনেছি বেশি টাকা দিয়ে, বিক্রি করছি কম টাকায়, স্বভাবতই আমাদের ক্ষতি হয়েছে, তাই ক্ষতি বের করেছি। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 4 নাম্বার, প্রতি লিটার মিল্কভিটা দুধ 50 টাকা 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা চাইছে, শতকরা মানে কি 100 টাকায়। 4 নাম্বার দেখো, যেখানে ক্রয় মূল্য কত? 52 টাকা, বিক্রয় মূল্য কত? দেখো 55 টাকা। তাহলে যেহেতু কম টাকায় কিনে বেশি টাকা বিক্রি করছি, তাহলে লাভ হয় 55 বিয়োগ 52 টাকা সমান সমান 3 টাকা। লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে 52 টাকায় লাভ হয় কয় টাকা? 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 3/52 টাকা। আর শতকরা বলেছে, শতকরা মানে 100 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় 3 গুণ 100 ভাগ 52। তোমরা এটা ক্যালকুলেটরে কাটাকাটি করো, উপরেরটা গুণ নিচেরটা দিয়ে ভাগ করবে, যে ভাগফল হবে সেটাই আমাদের উত্তর। 75/13 বামের দিকে লিখে দেই। 75/13 এটারে যদি সমস্ত আকারে লেখো তাহলে সমস্ত আকারে লিখে দিবে এত টাকা সমান সমান, তোমরা ফাঁকের ভাগ করো, ফাঁকের ভাগ করে যত হবে 5 13 65, তাহলে 5 সমস্ত 13 10 টাকা, 5 সমস্ত 13 10 টাকা, উত্তর এত পার্সেন্ট। সুতরাং লাভ, তাহলে সুতরাং লাভ কত? সুতরাং লাভ 5 সমস্ত 13 10%। এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 7 নাম্বার, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 7 নাম্বার অঙ্ক। নাম্বার, তাহলে দেখো কত টাকা? 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রয়, তাহলে ক্ষতি হয় 190 বিয়োগ 175 টাকা, বিয়োগ করো 15 টাকা। লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে আমাদের কিনার দাম কত? 190 টাকা। 190 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম, তাহলে 15/190 টাকা
আর যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে 100 টাকা, 15 গুণ 100 নিচে 190, ক্যালকুলেটরে কাটাকাটি করে দিবে একবারে, যত হয় তত লিখবে। এটা হয় 7 সমস্ত 1917, 7 সমস্ত 1917 টাকা। সুতরাং ক্ষতি 7 সমস্ত 1917%। এটি আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। এখানে লিখেও দিতে পারো ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা, সুতরাং ক্ষতি হয় যেটা আগে লিখেছিলাম সেভাবে তোমরা লিখে করতে পারো। আর যদি একবারে বুঝতে পারো তাহলেও কোনো সমস্যা হবে না। আর লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। 8 নাম্বার অঙ্ক দেখো, আমি 8 নাম্বার করছি। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত দেওয়া নাই, তাহলে ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা এবং 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x টাকা। 8 নাম্বার ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা, সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য x বাই 25 টাকা। 20 মিটার কাপড়ের 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সেটাও আমাদের দেওয়া আছে x টাকা, এটা আমরা ধরে নিয়েছি। আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই, সুতরাং 20 মিটার কাপড়ে বিক্রয় মূল্য কত? x বাই 20 টাকা। এখন দেখো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কিনছি কত দিয়ে? x বাই 25, বিক্রয় করছি কত? x বাই 20, তাহলে লাভ হয়। সুতরাং লাভ হয় x বাই 20 বড়, x বাই 25 ছোট, এত টাকা লসাগু করো, লসাগু করে যোগ বিয়োগ করো। লসাগু কত হয়? 100, পাকের রাফ লসাগু 100 রে 20 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5x, 25 দিয়ে ভাগ করলে 4, 4x সমান সমান কত হয়? x বাই 100 টাকা। আর লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? আগেই বলেছি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। সুতরাং x বাই 25 টাকায় লাভ হয় x বাই 100 টাকা, 1 টাকায় লাভ হয় x বাই 25, 100 বাই x টাকা। আর বলেছে শতকরা, শতকরা মানে কি? 100 টাকা আগে বলেছি। আমি এটা মুছে দেই নিচের অংশ। 1 গুণ 25 গুণ 100, এটা তো আমাদের x ছিল, x আর নিচে 100 গুণ x টাকা,
তাহলে কাটাকাটি করো। এক্স এক্স কাটা যায়, উপরে 100 গুণ 25 গুণ 100, নিচে 100 গুণ এক্স। তাহলে এক্স আর এক্স কাটা, 100 100 কাটা, 25 টাকা। উত্তর লাভ হয় কত? 25%। লাভ হয় 25%। পার্সেন্ট চিহ্ন দিতে হবে। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক। আর লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপর হবে। ক্ষতি হলো ক্রয় মূল্য, লাভ হলো ক্রয় মূল্য। এরপরে 9 নাম্বার দেখো, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 9 নাম্বার দেখো, 8টি আমলকির ক্রয় মূল্য কত? 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কত? 5/8 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। এখন দেখো লাভ হয় না ক্ষতি হয়। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। 8 ভাগের 5 ভাগের চেয়ে 6 ভাগের 5 ভাগ বেশি, বিক্রয় মূল্য বড়। যেহেতু বিক্রয় মূল্য বড়, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ হয় 6 5 বিয়োগ 8 5 টাকা। লসাগু করো, 6 আর 8 লসাগু পাকে, 6 আর 8 লসাগু 24। তাহলে 24 এ 6 দ্বারা ভাগ করলে কত হয়? 4, 4 5 20, 3 3 5 15, কত হয়? 5/24 টাকা। তাহলে লাভ ক্ষতি কার উপর হয়? আগেই বলেছি ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত মনে রাখো। এত টাকায় লাভ হয় 5/24 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, কম হবে। কম হলে ভাগ হয়, আর তখন এইটা উল্টে যাবে। এত টাকা। আর বলেছে শতকরা, শতকরা মানে 100 টাকা। তাহলে 5 গুণ 8 গুণ 100, নিচে 24 গুণ 5। কাটাকাটি করো। কাটাকাটি করলে যেটা হবে সেটা একদম সিম্পল কাটাকাটি। তাহলে দেখো 5 আর 5 কাটা, 8 দিয়ে কাটলে 3, তাহলে 100/3 টাকা। এটা সমস্ত আকারে লেখা যায়, সমস্ত করো। দেখো 33 সমস্ত, 3 এর 1 টাকা। যদি এটাকে ফাঁকে রাফ করে 33 সমস্ত 3 এর 1 টাকা। সুতরাং লাভ হয় 33 সমস্ত 3 এর 1%। আশা করি সবাই বুঝেছ।
এখন আমি 11 নম্বর অঙ্কটি করে দেব তোমাদের। দেখো 2.2 11 নম্বর। একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 11 নম্বর, দড়ি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। এখন দেখো 400 টাকা বিক্রি করলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। ক্ষতি কখন হয়? আমরা সবাই জানি বেশি টাকায় কিনে কম টাকায় বেচলে ক্ষতি হয়। যেহেতু আমাদের ক্ষতি হয়েছে, জিনিসটা কিনছি কত দিয়ে? x টাকা দিয়ে, 400 টাকায় বিক্রয় করছি, ক্ষতি হয়েছে। তাহলে কে বড়? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। এত টাকা। আর কত টাকায়? 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়। লাভ হয় তাহলে কত? যখন লাভ হয়েছে তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বড় আর ক্রয় মূল্য ছোট। তাহলে 480 মাইনাস x টাকা। 480 টাকা বিক্রি করলে লাভ হয় এবং তখন লাভ হয় ক্ষতির 3 গুণ। প্রশ্ন মতে তার 3 গুণ। তার 3 গুণ মানে আগে কি ছিল? ক্ষতি। তাহলে 3 গুণ x মাইনাস 480 বিয়োগ x। গুণ করো 3x 3 4 1200 ইকুয়াল 480 বিয়োগ x। x গুলো একদিকে আনো, 3x প্লাস x 480 যোগ 1200 তাহলে কত হয়? 4x 12 4 16 1680। আমরা এখানে লিখছি x ইকুয়াল 1680। 4 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে, 4 4 16, 4 দুগুণে 8 0 0। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। আবার দেখো আমি বলছি যে আমাদের ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে ক্ষতি হয়, আমরা আগেই বলেছি ক্ষতি কখন হয়? যখন বেশি টাকায় কোনো কিছু কিনে কম টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতি হয়। তাহলে আমরা বিক্রয় করছি 400 টাকা, আমরা কেনা হইল x, তাহলে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতি। আবার যখন 480 টাকা বিক্রয় করলে লাভ হয়, তখন লাভ হয় কি? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব। যখন বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তখন লাভ হয়। প্রশ্ন মতে যখন লাভ হয় ক্ষতির 3 গুণ লাভ হয়। প্রশ্ন দেওয়া আছে যে ক্ষতির 3 গুণ লাভ হয়। তাহলে ক্ষতির 3 গুণ 3 দিয়ে গুণ করেছি, গুণ করে যোগ বিয়োগ করে বীজগণিতের নিয়মে আমরা অঙ্কটা করেছি। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক। এরপরে 12 নম্বর প্রশ্ন পড়ো। একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? তাহলে দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা, আর পার্সেন্ট থাকলে অবশ্যই ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। আর দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 নিচে 90, কাটাকাটি করো। ক্যালকুলেটরের সাহায্যে একবারে কাটাকাটি করে দাও। (৬,২৫০/৯ টাকা) ৬,২৫০/৯ টাকা। আবার দেখো আরেকটা পার্ট আছে অঙ্কে আমার, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে 10% লাভে, এটা মনে রাখো, 10% লাভে বিক্রয় মূল্য লাভ হলে তার সাথে যোগ হয় 110 টাকা। এখন দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। আর ক্রয় মূল্য 6,250 টাকা বাই 9 টাকা 50 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণ 6,250 100 গুণ 9 টাকা। ক্যালকুলেটরে কাটাকাটি করো তোমরা। ক্যালকুলেটরে কাটাকাটি করলে যত হবে তত। 763 সমস্ত 9 টাকা। 763 সমস্ত 9 টাকা। এটি আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। নাম্বার দেখো 13 নম্বর অঙ্ক আমি পড়ছি। মাইশা প্রতি 20 মিটার প্রতি টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে দেখো 1 মিটারের দাম কত? 1 মিটার লাল ফিতার মূল্য 20 টাকা। ফিতা কিনেছে কত? 15 মিটার। লাল ফিতার মূল্য 20 গুণ 15 টাকা। 15 দুগুণে 30, 300 টাকা। ব্যাটের হার কত? 4 টাকা। 100 টাকায় ব্যাট 100 টাকায় ব্যাট হয় 4 টাকা। 1 টাকায় ব্যাট হয়। ব্যাটের হার বলছে 100 টাকায়। আর কত টাকা? 300 টাকা সে ফিতা কিনেছে। তাহলে 300 টাকায় তাকে ভ্যাট দিতে হবে 4 গুণ 300 100। তাহলে দেখো 0 2টা বাদ, মনে মনে 3 4 12 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? কিনছে কত? 300 টাকা। আর ভ্যাট কত? 12 টাকা। তাহলে সে
দোকানিকে মোট কত টাকা দিবে? 312 টাকা। মাইশা দোকানিকে মোট দিবে 300 টাকা, 12 টাকা, 312 টাকা। কিন্তু সে কি করছে? দোকানিকে 500 টাকার নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? সুতরাং দোকানি তাকে ফেরত দিবে 500 বিয়োগ 312 টাকা। বিয়োগ করো, সিম্পল বিয়োগ। এখানে আমরা 12 মানে 88, তাহলে 188 টাকা। সহজ একটি অঙ্ক। দোকানি তাকে 188 টাকা ফেরত দিবে। আশা করি সবাই বুঝেছ, খুবই সহজ একটি অঙ্ক। এরপরে আমরা আরেকটি অঙ্ক করব। 15 নম্বর। দেখো, নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা, আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে দেখো, বছর আমরা জানি সমান 12 মাস। তাহলে দেখো, 1 মাসের মূল বেতন, 1 মাসের মূল বেতন 22,250 টাকা। তাহলে 12 মাসের মূল বেতন 22,250 গুণ 12 টাকা। ক্যালকুলেটরে গুণ করো তোমরা। গুণ করলে হয়, দেখো, 2,67,000 টাকা। 2,67,000 টাকা। তাহলে করযোগ্য টাকার পরিমাণ কত? 2.5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের দেওয়া আছে। 2,50,000 টাকা, আয়কর 0। তাহলে করযোগ্য টাকার পরিমাণ, কর যোগ্য টাকার পরিমাণ 2,67,000 বিয়োগ 2,50,000 টাকা। এটা বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। বিয়োগ করলে যা হবে সেটা বের করো, 17,000 টাকা। And 100 টাকায় কর পরিশোধ করে কত? 10 টাকা, যেটা দেওয়া আছে পার্সেন্ট। তাহলে আমার উপরে অংশ মুছে ফেলি। দেখো, দেওয়া আছে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে 100 টাকায় কর পরিশোধ কর পরিশোধ করেন 10 টাকা।
সুতরাং 1 টাকায় কর পরিশোধ করেন 10/100 টাকা। আর করযোগ্য টাকা কত? 17,000। 17,000 টাকায় কর পরিশোধ করেন 10 গুণ 17,000 নিচে 100 টাকা। কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে, যেহেতু বর্তমানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তাই কাটাকাটি না করে ক্যালকুলেটর ব্যবহার করলেও হবে। 2টা শূন্য মনে মনে বাদ, বাকিটা গুণ করো। তাহলে দেখো নীলিম কর বাবদ পরিশোধ করেন 1700 টাকা। 1700 টাকা। সুতরাং নীলিম কর বাবদ পরিশোধ করেন 1700 টাকা। আশা করি সবাই বুঝেছ। তা আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো 2.2 অনুশীলনীর আগে আমাদের যে মেন বই আছে, মেন বইয়ের উদাহরণের অঙ্কগুলি তোমরা মনোযোগ দিয়ে করবে। এবং আমি শুরুতে লাভ ক্ষতি নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, যে লাভ কিভাবে হয়, ক্ষতি কিভাবে হয়, লাভ ক্ষতি কার উপর নির্ভর করে এবং লাভ ক্ষতিকে শতকরা হিসাবেও তুলনা করা হয়, এই কথাটাও তোমরা মনে রাখবে। তাহলে বোর্ডে যে অঙ্কগুলি আমি করেছি সেই অঙ্কগুলির সাহায্য নিয়ে এবং উদাহরণের সাহায্য নিয়ে অনুশীলনীর যে বাকি অঙ্কগুলি আছে সেগুলি অবশ্যই তোমরা করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। সকলকে আবারও ধন্যবাদ।